খালেদা জিয়ার জন্মস্থান পূর্ণভূমি ফুলগাজীর ১ নং ওয়ার্ড মন্ত্রণা। এই মন্ত্রণাবাসী সবসময় বেগম খালেদা জিয়াকে সর্বাত্মক সহযোগিতা করে এ পর্যন্ত যতবার বিএনপি সরকার গঠন করেছে বা বিরোধী দলে ছিল, যতবার বেগম খালেদা জিয়া এই আসনগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সর্বোচ্চ ভোটের মাধ্যমে পাশ করে এই আসনগুলোতে উনি প্রতিনিধিত্ব করছে। ইনশাল্লাহ আগামী দিন আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই একসাথে কোমর বেঁধে সবার অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আগামী মন্ত্রণা যে এই ভোট কেন্দ্র আছে এখানে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। একে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আজকে যে প্রোগ্রাম জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 2023 সালে 31 দফা রাষ্ট্র কিভাবে পুনর্গঠন করবে এটার উপরে 31 দফা ঘোষণা করছিল। এই 31 দফার ভিতরে বেশ কয়েকটা দফা আমাদের নির্দিষ্ট কিছু মানুষের জন্য, যেমন আমাদের বাবার বয়সী বা মুরব্বী যারা আছে তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা আছে রাষ্ট্রীয়ভাবে। মনে করেন বিদ্যাদের জন্য বয়স্ক ভাতা, বিভিন্ন কার্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলা আরো বিভিন্ন রকম ভাবে কিভাবে বাড়ানো যায় এরকম সুযোগ সুবিধা এই 31 দফার ভিতরে রাখা আছে। এরপরে আছেন আমাদের এলাকা, আমাদের বাংলাদেশটা কৃষি নির্ভর বাংলাদেশ। এই কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা রেখে কৃষি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ যদি আগামীতে আমরা দানিশ শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করি, আমরা যারা কৃষক ফ্যামিলি তাদের জন্য আলাদা কৃষি কার্ডের ব্যবস্থা থাকবে, যেটাতে আমাদের বিভিন্ন রকম সার, বীজ এবং কি সেচের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কৃষি কার্ডের ব্যবস্থা থাকবে, বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা থাকবে। এরপরে আসেন আমাদের মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যে ফ্যামিলি কার্ড ঘরের মা বা বোন যারা দায়িত্বে আছে, মনে করেন আমার পরিবারের ভিতরে আমার মা দায়িত্বে আছে, আমার মায়ের নামে সে কার্ডটা হবে। ওখানে আমাদের পারিবারিক যেসব সুযোগ সুবিধা দরকার আমার আপনার সকলের ওই সুযোগ সুবিধাগুলো মায়ের হাত দিয়ে ওই কার্ডের মাধ্যমে বরাদ্দ হবে। এই মা বোনদেরকে আমাদের বর্তমান সময়ে একটা দল জান্নাতের কথা বলে, মানে ভ্রান্ত কথা বলে, যেটা আমাদের ইসলামে যেসব কাউকে জান্নাতে ইজারা দেয় নাই, যেসব কথাগুলো ইসলামের ভিতরে নাই, এইসব ভ্রান্ত কথা দিয়ে আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের দিকে প্রমোট করার চেষ্টা করতেছে। আমার আজকে এখানে একটা যুবদলের ভাইদের প্রতি, কর্মীদের সহযোগিতার প্রতি বলা, আপনারা যার ঘরে যাবেন, ঘরে গিয়ে এই 31 দফাতে নারীদের কি অধিকার, এই রাষ্ট্রে নারীদের অবস্থান কি, এই রাষ্ট্রে মুরব্বীদের অবস্থান কি, এগুলো সম্পর্কে আপনারা জেনে তাদের কাছে ব্রিফ করবেন, তাদেরকে জানাবেন, যাতে তারা ওই ভুল ভ্রান্ত যে আকীদা, মওদুদিবাদ, যে মওদুদিবাদকে নিয়ে আমাদের 47-এ তারা এই রাষ্ট্রের বিরোধিতা করছে, আপনার 52-তে এসেও রাষ্ট্রের বিরোধিতা করছে, 71-এ এসেও করছে, আজকের এই পর্যন্ত এই মওদুদিবাদ এই রাষ্ট্রের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা করে যাচ্ছে, যেটা আমাদের এই রাষ্ট্রটা যেন দাঁড়াইতে না পারে, আমাদের এই রাষ্ট্রটা যেন নিজের স্বনির্ভর বাংলাদেশ হতে পারে, এই অবস্থাতে যেন না দাঁড়াতে পারে। এই জন্য এই মওদুদিবাদ এই ব্যবস্থাগুলো করতেছে। তাদের বিরুদ্ধে আপনারা মারামারি করার দরকার নাই, আপনারা আপনাদের মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে 31 দফা সম্পর্কে বুঝাবেন এবং কি তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে বুঝাবেন, যেটা আমরা হচ্ছে মুসলমান হিসেবে মদিনার ইসলাম চাই, আমরা মওদুদের ইসলাম চাই না। আমরা মওদুদের ইসলামকে বয়কট করে মদিনার ইসলামে আমরা বলবৎ থাকবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমাদের ভোট এবং ব্যালটের মাধ্যমে আগামী দিন মওদুদি ইসলামকে বাদ দিয়ে মদিনার ইসলামকে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো তো ইনশাল্লাহ। এবার আসি আমাদের এখানে আরেকটা বিষয় আছে সদস্য সংগ্রহ করম, এটা উদ্বৃত্তকরণ করার জন্য বলা হচ্ছে। সদস্য সংগ্রহ, এই সদস্যগুলা কারা হবে? এই সদস্যগুলা এই সমাজের যারা শিক্ষিত, মার্জিত, স্বল্প শিক্ষিত, তবে সে সুস্থি চলাফেরার ভিতরে তাদের ভিতরে ভদ্রতা আছে, নম্রতা আছে। আগামী যুবদল কোন
চাঁদাবাজের যুবদল না, আগামী যুবদল কোন রকম কোন মাদকের যুবদল না, মাদকাসক্তের যুবদল না, মাদক ব্যবসায়ীদের যুবদল না। দয়া করে আপনাদের এই এরিয়াতে যদি কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ যদি আপনাদের যদি সদস্য হতে চায়, তাহলে আপনারা তাদেরকে এখানে ডিস্টার্ব না করে, সে যদি হইতে চায় আপনি আপনার মতো করে ফর্মটা অ্যাকসেপ্ট করে নেবেন। তার বিরুদ্ধে আপনারা আমাদের জানাতে একটা শুনানির ব্যবস্থা আছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, প্রমাণাদি নিয়ে আপনারা দিবেন। আমরা নির্দিষ্ট শুনানির মাধ্যমে তাদেরকে আমাদের এখান থেকে এই যুবদল থেকে বহিষ্কার বা তার ফর্মটা অ্যাকসেপ্ট করবো না। তবে এইটা নিয়ে এলাকাতে কোন রকম গন্ডগোল, কোন রকম যুবদল নিয়ে বৈরিতার সৃষ্টি করা, বিবাদ সৃষ্টি করা, এরকম কোন ফেসাদ যেন না হয়। ঠিক আছে তো ভাই? আমরা কোন রকম অশান্তিকে জায়গা দিব না। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি। আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ ত্যাগ দিয়ে যে চেষ্টা করে গেছে, এই চেষ্টাকে কি আমরা বিফলতে দিব? আমরা কোন রকম বিফলতে দিব না। আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে কিভাবে শান্তিতে সুশৃঙ্খল ভাবে এই জাতিটাকে সামনের দিকে অগ্রসর করা যায়। আজকে মনে করেন দীর্ঘদিন আমার দেখার মতো আপনাদের এই ইউনিয়নে বেগম খালেদা জিয়া, এই ইউনিয়ন না এই জেলা উপজেলায় বেগম খালেদা জিয়া সব কাজ হয় নাই, এখানে এই সড়কটা কাজ হয় নাই। এগুলো কি কারণে? খালেদা জিয়ার এলাকা হিসাবে আমরা এইসব জিনিস থেকে বঞ্চিত হয়েছি। যেসব কারণে, এইসব কারণগুলো মাথায় রেখে বেগম খালেদা জিয়া এবং ইসলামী শিশুকে আমরা জয়যুক্ত করবো। এটা হচ্ছে কথা। আর আমাদের এখানে কোন রকম ফর্মের ক্ষেত্রে কোন ভুল তথ্য না দিই, ছবি এবং ভোটার আইডি কার্ড দিবেন। ভোটার আইডি কার্ড বাদে যেন কোন সদস্য আপনারা এখানে সদস্য না করেন। ভোটার আইডি কার্ড আবশ্যকীয়। এটা হচ্ছে কথা। আমি আমার কথার সর্বশেষ অবস্থায় আমি একটা স্লোগান দিব, সবাই মিলে আমার সাথে একসাথে